নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আলোচনায় ছিলাম শনির বক্রি অবস্থায় আমরা কি রেজাল্ট পেতে চলেছি। 27 জুলাই রাত্রিবেলা 1:26 শনি মহারাজ বক্রি হবেন। রয়েছে সর্বশেষ নক্ষত্র বুধের নক্ষত্রে, রেবতী নক্ষত্র, সেইখানেই তিনি বক্রি হবেন এবং থাকবেন হচ্ছে এই বক্রি অবস্থায় থাকবেন 31শে ডিসেম্বর। কিন্তু সেটার মাঝখানে আরেকটা যেটা কথা, সেটা হলো 9th অক্টোবর চলে যাবে ঠিক তার শনির নক্ষত্রে, নিজ নক্ষত্রে চলে যাবে। আমরা সবাই জানি মীন রাশিতে রয়েছে শনি। 2.5 বছর থাকে এবং 2.5 বছরের মধ্যে দুবার শনি বক্রি হন, 6 মাস অন্তর হয়ে এবং 6 মাস বক্রি থাকেন। প্রথম যে অবস্থায় যখন বক্রি হয়েছিল তখন আমরা পর্যালোচনা করে দেখি যে বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছিল, নেপালেও একটা জনতার উত্তাল উদ্দামতা আমরা দেখতে পেয়েছিলাম। তো এবং প্রাকৃতিকভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভারসাম্য হারিয়ে ফেলেছিল। সাধারণত শনি যখন বক্রি হয় তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের রেজাল্ট বা বিভিন্ন খারাপ রেজাল্ট, কারোর ক্ষেত্রে ভালো, কাদের ক্ষেত্রে ভালো, রাশিগত দিক থেকে যাদের নিজস্বভাবে শনি বক্রি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা ভালো রেজাল্ট পায়। নচেত যাদের বক্রি নেই, শনি ভালো অবস্থায় নেই, ভালো ঘরে নেই, ভালো নক্ষত্র নেই, তাদের কিন্তু রেজাল্ট এমনিতেই খারাপ যায়। এমনিতেই 7.5 চলছে, কুম্ভ রাশির শেষ আর 1 বছর রয়েছে, মীন রাশির চলছে এবং মেষ রাশির 7.5 চলছে এবং বৃহস্পতি রয়েছে কর্কট রাশিতে উচ্চ অবস্থায়। বৃহস্পতির দৃষ্টি রয়েছে মীন রাশিতে। এটা বলার কারণটা বলছি, আগে আমি কানেকশনগুলো বলে নিই। এবং বৃহস্পতি অতিচারী গতি চলছে। অতিচারী গতিতে বৃহস্পতি 31শে অক্টোবরের পরে চলে যাবে সিংহ রাশিতে। তখন আর বৃহস্পতির দৃষ্টি মীন রাশিতে শনির উপর থাকবে না। যতদিন এই দৃষ্টি আছে ততদিন কিছুটা অরাজকতা আমরা সামলাতে পারছি, মানে থাকছে, ঠান্ডা অবস্থায় থাকছে। কিন্তু যখন শনির দৃষ্টি সেখান থেকে সরে যাবে, বৃহস্পতির দৃষ্টি শনির উপর থেকে সরে যাবে, তখনই কিন্তু আমরা দেখতে পাবো বিভিন্ন রকম অরাজকতা সৃষ্টি হয়েছে। প্রথমে তো মানুষের সঙ্গে মানুষের মানসিক আন্ডারস্ট্যান্ডিং, মানসিক মিল এটা থাকে না। সব উত্তেজিত থাকে, উত্তেজনার বশে তারা ভুল সিদ্ধান্ত নেয় এবং চরমভাবে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এবং তার সঙ্গে কর্মফল, আমরা যে কর্মফল করি তার ফলটা ভোগ হয়। কর্মফল ভোগ নিয়ে আমি আগেও প্রোগ্রাম করেছি। যখন বুধের নক্ষত্র এসছে তখন আমিই বলেছিলাম যে ভালো কর্ম করে থাকলে তার রেজাল্ট পাবেন, খারাপ কর্ম করে থাকলে তারও রেজাল্ট এবার আপনারা পেতে চলেছেন। সেই রেজাল্ট তো দেখতেই পেরেছেন। অনেকেই বলেন যে খারাপ কর্ম করে তারা তো ভালো থাকে, দেখেছেন তো আপনারা একদম আপনাদের চোখের সামনে পরিষ্কারভাবে যারা খারাপ কাজ করেছে তাদের কি রেজাল্ট হয়েছে। এবার যারা সমর্থন করেন আলাদা, যারা অসমর্থন করেন আলাদা। আমি আলাদা কোনো রকমভাবে সেটা প্রকাশ করতে চাই না, কিন্তু সবসময় বলি ভালো কর্ম করুন, কর্মফল অবশ্যই ভালো পাবেন। এবার শনি জলরাশিতে অবস্থিত। এবার বক্রি হওয়া মানে পিছন দিকে সরে আসা। প্রথমে থাকছে বুধের নক্ষত্রে এবং 9th অক্টোবরের পর সেটা চলে আসবে শনির নিজস্ব নক্ষত্রে। শনি রয়েছে জলরাশিতে, মীন রাশিতে, এবং 9th অক্টোবর অবধিও আমরা বৃহস্পতিকে পাচ্ছি জলরাশিতে। এই দুটোর কারণ কিন্তু ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে জলে, শনি হচ্ছে লোহা, জলের মধ্যে উথাল পাতাল হতে পারে, অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে, জল জমে যেতে পারে, বর্ষা হতে পারে, ঝড় ঝঞ্ঝাট হতে পারে এবং বন্যা পরিস্থিতি আসতে পারে। এবং তার সঙ্গে জলজ যান যেটা হচ্ছে সাধারণত আমরা লঞ্চ, স্টিমার বা যেখান থেকে মালবাহী পণ্য জলে আসে সেই সমস্ত যান, সেই সমস্ত জায়গায় কিন্তু যুদ্ধ লেগে যেতে পারে, যেটা আমরা
গতদিন দেখছি, মানে বিগত দিনে দেখে এসেছি যে আমরা একটা জল নিয়ে একটা সমস্যা চলছে, সেখানে একটা যুদ্ধ লেগে রয়েছে এবং আমাদের গ্যাস, অয়েল, বিভিন্ন সমস্যা, পেট্রোল, বিভিন্ন সমস্যা শুরু হচ্ছে, তার দাম বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, এবং সেই পরিস্থিতি কিন্তু আবারও আমরা খুব খারাপভাবে দেখতে চলেছি। এটা হচ্ছে আমাদের রাজনীতিক এবং প্রাকৃতিক যত বৈশিষ্ট্য সেটা বললাম। মানুষের মধ্যে মানুষের সমঝোতা কম থাকবে, অশান্তি বেড়ে যাবে, এগুলো হলো, রোগ ভোগ বেড়ে যাবে, সমস্ত কিছু। এবার রাশিফল যেহেতু বলছি, যেহেতু জ্যোতিষ, আমাকে রাশিফলটা বলতেই হবে। রাশিফল বলার জায়গায় কর্কট রাশি অবধি হয়ে গেছে। আজকে বলবো সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক রাশি। সিংহ রাশির চলছে ঢাইয়া, অষ্টম ঘরে ঢাইয়া। আপনারা এরা প্রত্যেকেই জানেন, যাদের সিংহ রাশি তাদের অষ্টম ঢাইয়া চলছে। অষ্টম ঢাইয়া চলাকালীন কিন্তু আপনাদের সমস্যা অনেক কিছু আপনারা পেয়েছেন। ঢাইয়া সমস্যা যেটা পাচ্ছেন, যখনই এটা পিছন দিকে আসছে তখন কিন্তু সেটা অষ্টম থেকে সপ্তম ঘরের দিকে ঘরের দিকে বেয়ে আসছে, অর্থাৎ দাম্পত্য জীবনেও কিন্তু আপনি সমস্যা পেতে পারেন। এবং তার সঙ্গে যদি পার্টনারশিপ কারোর সঙ্গে ব্যবসা করেন, সেক্ষেত্রেও আপনার সমস্যা হতে পারে। লোন নিয়েছেন, ঋণ করেছেন, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। যদি আপনি গাড়ি চালান, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের সমস্যা। আপনার নিজস্ব ভাবে হাঁটু, কোমর, এই সমস্ত জায়গায় চোট, আঘাত, লিভারের প্রবলেম, কিডনির প্রবলেম, বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু আপনি ফেস করতে পারেন। প্রথমত বলবো উপায় কিছু আছে, সেটা হচ্ছে পঙ্গু যাদের হাত নেই, পা নেই বা কোড়া, অথবা এক অঙ্গ নেই, যে কোনো একটা অঙ্গ নেই, অথবা চোখে দেখতে পাচ্ছে না, কানে শুনতে পায় না, যাদের আপনার হেল্প ছাড়া, যাদের সম্ভবই না চলা, জীবন নির্বাহিত করা, তাদেরকে সাহায্য করুন, দেখুন আপনি ভালো থাকতে পারবেন। আরও আছে গরিবদের অর্থ দেওয়া, দান করা, এগুলো তো আছেই, কিন্তু এইটা আমি পার্টিকুলার বলে দিলাম, এটা করুন। এবং 8 কেজি যদি কালো তিল বা কালো ডাল যে কোনো যদি নদীর জলে প্রবাহিত করতে পারেন, তাহলে আপনারা ভালো থাকতে পারবেন। তারপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশির ঠিক সমসপ্তমে শনি বসে আছে। আপনাদের এমনি একটা সমস্যা চলছে, কর্মের দিক থেকে সমস্যা পাচ্ছেন, কাজ করতে গিয়ে বাধা পাচ্ছেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো চলছে না, দাম্পত্য জীবন ভালো চলছে না, আপনার ব্যবসার দিক থেকে পার্টনারশিপ যারা করছেন তাদের অনেকের ক্ষেত্রে ভীষণভাবে বাধা প্রাপ্ত হচ্ছেন। বাধা, সপ্তমে শনি সবসময় যে ভালো ফল দেয় তা কিন্তু নয়, সব কিছু লেটে দেয়। আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, তারপরে আপনি সাকসেসের জায়গায় যাবেন। সেটা যখন পিছন দিকে আসছে, অর্থাৎ 6th হাউসের দিকে ধেয়ে আসছে, যখনই 6th হাউসের দিকে ধেয়ে আসছে আপনার শরীরকে সে অ্যাটাক করবে, অর্থাৎ শারীরিক অসুস্থতা আপনার প্রথমে আসবে। দ্বিতীয়ত আপনার কর্মের জায়গায় প্রচুর পরিমাণে শত্রুতা দেখা দেবে, যে শত্রুতার জন্য আপনার কর্মে যে বাধা এতদিন পাচ্ছিলেন তার থেকে বেশি বাধা আপনার ক্ষেত্রে ক্রিয়েট হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলি, নিজস্ব আপনার রাশিগত দিক থেকে শনির অবস্থান, শনি বক্রী কিনা, শনি কোন ঘরে অবস্থিত, শনির নক্ষত্র, সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে। তার জন্য আপনাকে দেখাতে হবে একজন বড় জ্যোতিষকে, যে ক্যালকুলেশন করে আপনাকে অরিজিনালভাবে হিসাব বলতে পারে। আমি তো এখানে ট্রানজিট হিসাবে বলছি, বৃহস্পতির ট্রানজিট, কেতুর ট্রানজিট, রাহু ট্রানজিট, এগুলো দেখছি, এই ট্রানজিট হিসাবে দেখে বলছি যে আপনার এটা হতে পারে। কিন্তু নিজস্ব আপনারও চার্ট আছে, আপনার শনি কোথায় অবস্থিত, শনি আপনাকে কতদূর এগোতে দিচ্ছে, কতদূর পিছিয়ে নিয়ে আসছে, এবং এই ট্রানজিট তার সঙ্গে ম্যাচ করে। এটাই অরিজিনাল একজন জ্যোতিষের বিচার। আমি অনেকের ক্ষেত্রেই ব্যঙ্গ করতে শুনেছি, অনেকের ক্ষেত্রেই দেখেছি রাশিফল বলে কিছুই মেলে না। রাশিফল বলার সঙ্গে সঙ্গে কিন্তু এইটাও আপনার নিজস্ব পার্সোনাল চার্ট আছে, এটাকেও কিন্তু মেলাতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভাইটাল। তারপরে আসবো তুলা রাশি। তুলা রাশি থেকে 6th হাউসে অবস্থিত শনি, এবং সেখান থেকে পিছিয়ে আসবে, মানে পঞ্চম ঘরে আসবে। 6th হাউসে শনি এমনি ভালো রেজাল্ট দেয়, ভালো কিছু আপনার ক্ষেত্রে ভালো কিছু এতদিন আপনি পেয়ে এসছেন, সাকসেস পেয়ে এসছেন, ভালো কিছু সমস্যা পেলেও আপনি দেখেছেন কিছু কিছু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে শত্রুতা রয়েছে। যখন 5th হাউসে থেকে ধেয়ে আসছে, তখন কিন্তু আপনাকে দেখতে হবে আপনার সন্তান,
সন্তানের সাকসেস আসবে, সন্তান বিদেশে চাকরি করতে যেতে পারে, পড়াশোনার জন্য যেতে পারে, বিদেশে সন্তানের ব্যবসা শুরু হতে পারে, বৈদেশিক রপ্তানি হতে পারে, সন্তানের হায়ার এডুকেশন হতে পারে। সন্তানকে নিয়ে যে সমস্যাটা সেটা ফেস করছিলেন সেটা সমস্যা থাকবে না, কিন্তু আরেকটা যেটা সমস্যা হবে, আপনার রিলেশন নিয়ে সমস্যা হবে। অর্থাৎ আপনি প্রেম করছেন, কাউকে ভালোবেসেছেন, বিয়ের জায়গায় যাবেন ভাবছেন, সেক্ষেত্রে কিন্তু সেটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে জায়গাটা, এটা যদি আপনাকে সঠিকভাবে পূরণ করতে হয়, যে আপনার প্রেম বা আপনার ম্যারিড লাইফ যেটা প্রবলেমেটিক ক্রিয়েট হচ্ছে, যেমন কন্যা রাশির ম্যারিড লাইফ, সেখানেও প্রবলেম ক্রিয়েট হবে, এক্ষেত্রে প্রেম লাইফ মানে প্রেমের লাইফ ক্রিয়েট হবে। দুটো রাশির ক্ষেত্রেই বলছি, একটা মাটির হাঁড়ি নেবেন, মাটির হাঁড়ির মধ্যে একদম মধু ভরবেন, মধু কিনবেন, মধু ভরে যে কোনো ফাঁকা স্থানে রেখে দিয়ে আসুন। আপনার প্রেমের রিলেশন সেটাও ঠিক থাকবে, আপনার দাম্পত্য জীবনের রিলেশন সেটাও ঠিক থাকবে। দুটো রাশির ক্ষেত্রে সেটা হলো কন্যা রাশি এবং তুলা রাশি। আরেকটা যেটা রাশি এখনো অবধি বাকি রইল সেটা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে 5th হাউসে রয়েছে শনি, সেখানে বকরি হবে। প্রথমে থাকবে বুধের নক্ষত্র, তারপরে আসবে শনির নক্ষত্র, পিছিয়ে আসবে। এবারে 5th হাউস থেকে পিছিয়ে এসে 4th হাউসে আসছে। 4th হাউস থেকে দৃষ্টি দিচ্ছে দশম ঘরে। এইটা কিন্তু একটা চিন্তা ভাবনা করার। 4th হাউস হচ্ছে, আমরা সবসময় বাস্তু ধরি, অনেক ক্ষেত্রে মন মানসিকতার একটা চঞ্চলতা, কষ্ট, সাময়িক অশান্তি, একটা টেনশন মনের মধ্যে এসে পুষে রাখে, মনের মধ্যে অশান্তি হয়। বাড়ির বয়স্ক মা বাবা এদের শরীর স্বাস্থ্য নিয়ে একটা টেনশন, চিন্তায় পড়ে থাকে। ম্যারিড লাইফে একটা প্রবলেম ক্রিয়েট হয়, সন্তান হতে সমস্যা হয়, সন্তান হলেও তার শারীরিক সমস্যার প্রবলেম চলে, এই প্রবলেমগুলো চলে। এবং দশম ঘর, সেখানে দৃষ্টি দিচ্ছে দশম ঘরে কর্মের জায়গা, কর্মের জায়গাতে তখন একটা প্রবলেম ক্রিয়েট হয়, সাকসেস হতে লেট হয়, সাকসেস হতে প্রবলেম ক্রিয়েট করে, চাকরি বাকরির জায়গায় উন্নতি, প্রমোশন, বদলি এগুলো হতে চায়। মোটামুটিভাবে আমি বোঝাতে পেরেছি, বা আমার মনে হয় আমি বলতে পেরেছি যে আপনাদের কি হবে। তবে আপনার পার্সোনাল চার্ট, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে পার্সোনাল চার্ট দেখানো প্রয়োজন। প্রত্যেকটা ট্রানজিট, প্রত্যেকটা বকরি ভাইটাল আপনার জীবনে। আপনার 6 মাস যদি খারাপ যায়, বাকি 6 মাস ভালো গেলেও সেই ভালোটা আপনি অনেক সময় কভার আপ করতে পারেন না, কারণ 6 মাস আপনার নেগেটিভ গেল, বাকি 6 মাস সেই নেগেটিভটা পূরণ করতে করতে চলে যায়, সময় নষ্ট। আপনার সেই জন্য মনে হয় সবসময় একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের সঙ্গে গাইডলাইনে থাকা, এবং কি দরকার, কি হচ্ছে, কি চলবে, কি হবে, সমস্ত কিছু দেখিয়ে নাও। যদি আপনার মনে হয়, অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে, নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশন করে নেবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।